কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় সারা রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার রাস্তায় নামল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা কমিটি। এদিন জেলা দপ্তর থেকে একটি মিছিল বের হয়ে কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে বিক্ষোভে সামিল হন মহিলা সদস্যরা। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদিকা রীনা সরকার জানান, আরজিকরের ঘটনার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ হয়ে আমরা আরজিকরের যে ঘটনা তার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিলে আমরা সামিল হয়েছি। আমরা পথ অবরোধের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। কোথায় করলেন, কি করলেন? আমরা আমাদের যে সমিতি দপ্তর সেখান থেকে আমরা আমাদের মিছিলটা শুরু করি। আমরা থানার সামনে আমরা বিক্ষোভ দেখাই। এই ঘটনার যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং একই সঙ্গে আমরা মহিলা মুখ্যমন্ত্রী যিনি মহিলাদের কোনো নিরাপত্তা দিতে পারছেন না, প্রতি মুহূর্তে যিনি ব্যর্থ হচ্ছেন, তার পদত্যাগ দাবি করে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আমরা জানি যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু প্রাথমিক তদন্তে চিকিৎসকদের প্রাথমিক তদন্তে এটা উঠে এসেছে যে এই ঘটনার সঙ্গে শুধুমাত্র একজন যুক্ত নন, বেশ কয়েকজন এর সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের প্রশ্ন যে কেন অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। আমরা জানি যেই ঘটনাটা আজকে আরজিকরে যে ঘটনা ঘটেছে সেটা কোনো বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা নয়। পশ্চিমবঙ্গে 2011 সালের পর তৃণমূলের মতো একটা স্বৈরাচারী দল আসার পর থেকেই নারীদের উপর বর্বরোচিত আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। এটা শুধু আজকের ঘটনা না, আমরা প্রতিনিয়ত মহিলাদের পক্ষ নিয়ে নারীদের নিরাপত্তা নিয়ে আমরা আন্দোলন করে থাকি এবং যাতে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমরা পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে চাইছি এবং একই সঙ্গে এলাকার যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি তারা প্রতিবাদে সোচ্চার হোক। আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যে উত্তাল। সমস্ত চিকিৎসকরা, শুধুমাত্র আরজিকরের চিকিৎসকরা নন, করেছে ছাত্র যুবক মহিলারা প্রতিদিনই তারা রাস্তায় নামছে এবং দুর্বার আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে এবং এটা এখানে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমরা জানি এই ঘটনা প্রতিদিন ঘটতে থাকবে। আজকে নারীদের নিরাপত্তা কোথায়? তারা ঘরে নিরাপদ নয়, তারা স্কুল কলেজে নিরাপদ নয়, তারা পথে ঘাটে নিরাপদ নয়, তারা কর্মস্থলে নিরাপদ নয়। আজকে সমস্ত ক্ষেত্রে নারীদের যেভাবে অত্যাচার হচ্ছে, যে ধরনের অত্যাচার করছে তাতে আমরা জানি হিংস্র পশুরাও এই ধরনের ঘটনায় তারা লজ্জা পাবে। এই যে আজকে একটা মেয়ে 30 বছরের চিকিৎসক, তিনি একটা গুরুত্বপূর্ণ বিভাগে তিনি চিকিৎসা করেন এবং তাকে তৈরি করার জন্য সরকারের টাকা খরচ করেছে এবং আমরা জানি এটা শুধু আমাদের রাজ্যের না, একটা দেশের সম্পদকে নষ্ট করা হলো। এই জন্যই আজকে আমাদের এই জোরালো প্রতিবাদ। আমরা নেমেছি রাস্তায়। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি এই ঘটনার প্রতিবাদে তারা যাতে সোচ্চার হয়। যদি না হয় তাহলে আগামী দিনে আরও বিপদের সম্মুখীন হবে আমাদের এই পশ্চিমবঙ্গের নারী সমাজ। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.